আলাইকুম। ড্রিম আইটি ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম বলছি। বেসিক কম্পিউটারের প্রথম পর্বের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। বেসিক কম্পিউটারের প্রথম পর্বের টিউটোরিয়ালে যা থাকছে: মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা, টাইটেল বার, ট্যাব বার, রিবন, হরিজন্টাল বার, ভার্টিক্যাল বার, রোলার, কাট কপি পেস্টের ব্যবহার, বোল্ড ইটালিক আন্ডারলাইনের ব্যবহার, ফন্ট এবং ফন্ট সাইজ, সেভ এবং সেভ অ্যাজ এর ব্যবহার। মাইক্রোসফট ওয়ার্ড কি? কম্পিউটারে লেখালেখির কাজ করাকে বলা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। টাইটেল বার। টাইটেল বার কোনটাকে বলে? টাইটেল বার হচ্ছে একটা ডকুমেন্ট। দিস ইজ দ্য ডকুমেন্ট। এই ডকুমেন্টের শীর্ষে যে বারটা থাকে, যেখানে লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে বলা হচ্ছে টাইটেল বার, যেখানে অ্যাকচুয়ালি ডকুমেন্টের টাইটেলটা থাকে। ট্যাব বার। ট্যাব বার হচ্ছে ঠিক টাইটেল বারের নিচেই হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব বা ট্যাব বার। আবার প্রতিটা ট্যাবের আন্ডারে, হোমের আন্ডারে বিভিন্ন ধরনের টুলস, ইনসার্টের মধ্যে বিভিন্ন ধরনের টুলস, পেজ লেআউটে বিভিন্ন ধরনের টুলস, রেফারেন্সে বিভিন্ন ধরনের টুলস, মেইলিংসেও কিছু টুলস আছে, রিভিউর মধ্যেও কিছু টুলস আছে, ভিউর মধ্যে কিছু টুলস আছে। সো ট্যাবের আন্ডারে যত টুলস আছে এগুলাকে কি বলা হয়? রিবন। আর রিবনের ঠিক নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রুলার। সো এই রুলারটা আমরা চাইলে, বা একটা শূন্য ডকুমেন্টে রুলার থাকে না বা রুলারটা আনতে হয়, রুলারটা আনার বা না আনার জন্য ভিউ বাটনে ক্লিক করে রুলারের টিক চিহ্নটা যদি আমরা তুলে দেই তাহলে রুলারটা শো করবে না। আর যদি রুলারের টিক চিহ্ন প্রদান করি তাহলে একটা রুলার চলে আসবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে হরিজন্টাল বার আর হচ্ছে ভার্টিক্যাল বার। তো ভার্টিক্যাল বারটা কি? যে আমরা সাপোজ এই উপরের লেখাটা দেখতে পাচ্ছি, এখন নিচে কি লেখা আছে দেখতে পারতেছি না। এটা আনার জন্য অ্যাকচুয়ালি ভার্টিক্যাল বারটা ব্যবহার করা হয়। মাউসের হুইলের মাধ্যমে এটা করা যায়। তবে এই যদি ভার্টিক্যাল বারটা সম্পর্কে জানা থাকে, আমরা এখান থেকে ওই বারে ক্লিকের মাধ্যমে এটা উপর থেকে নিচে বা নিচের থেকে উপরের দিকে যেতে পারে। এই যে বারটা, এই বারটাকে বলা হয় ভার্টিক্যাল বার। অন দ্য আদার হ্যান্ড, হরিজন্টাল বার। হরিজন্টাল বার হচ্ছে যেটা নিচের দিকে থাকবে কিন্তু এখানে শো করতেছে না। তার কারণ হলো আমরা যে ডকুমেন্টে আছে এই ডকুমেন্টটা মনিটরের সাইজের মতনই বা সাইজ থেকে ছোট। যদি আমার কোনো ডকুমেন্টের সাইজ মনিটরের ডিসপ্লে থেকে বড় হয় সেক্ষেত্রে আমার এই বারটা শো করবে। তো এই হরিজন্টাল বারটা দেখার জন্য আমাকে এটার স্ক্রিনটাকে বড় করতে হবে। তো এই জন্য আমরা এই জুম ইনে ক্লিক করলে সাইজটা বড় হবে, ঠিক তখনই এখানে একটা বার শো করবে, যেটার মাধ্যমে আমরা এটাকে ডানে বামে সরাতে পারবো। এটাকে বলা হচ্ছে হরিজন্টাল বার। সো আমরা এখন দেখব কাট কপি পেস্টের ব্যবহার। কাট কপি পেস্টের ব্যবহার। কাট কপি পেস্টের ব্যবহারের জন্য প্রথমে কাটের সাথে কি রিলেটেড? পেস্ট রিলেটেড। কপি এর সাথে পেস্ট রিলেটেড। আমরা কোনো ডকুমেন্ট কাট পেস্ট করা মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করানো, আর কপি পেস্ট মানে হচ্ছে একই লেখা বারবার একটা ডকুমেন্টের মধ্যে লেখা। সো আমরা কাট পেস্টের বা কপি পেস্টের জন্য আমাদেরকে টেক্সট লাগবে। এই টেক্সট আমরা লিখলাম ড্রিম আইটি ইনস্টিটিউট। সো এই ড্রিম আইটি ইনস্টিটিউটকে আমরা প্রথমে কপি করব। তো কপি করার জন্য কি করতে হবে? প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রিবন থেকে কপি ক্লিক করতে হবে। কপি ক্লিক করে পরবর্তীতে এটাকে রিবন থেকে পেস্ট করতে হবে, বা মাউসের যেখানে কার্সর পয়েন্টটা থাকবে ওইখানে পেস্ট করলে ঠিক ওইখানেই লেখাটা শো করবে। কপি করার সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে ctrl+c।
আর পেস্ট করার সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে ctrl+v। এখন আমরা একটা ডকুমেন্ট বা একটা লেখাকে কাট করে দেখব। সো আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাটে প্রেস করলাম এবং আমরা এটা পেস্টের নিচেই প্রেস করে বা এখানে কার্সরটা রেখে পেস্ট করব। দেখতে পাচ্ছি যে আমাদের যেটা কন্ট্রোল সি বা সি এর উপরে লেখা ছিল সেই লেখাটা মুভ হয়ে এখানে আসছে। সো কাটার কাজ হচ্ছে কোনো লেখাকে মুভ করানো। সো এই কাট করার জন্য সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে ctrl+x। এখন আমরা দেখব ফন্ট। ফন্ট কি? বিভিন্ন ধরনের ফন্ট বা ফন্ট স্টাইল। সো এটা একটা ফন্টে আছে, এই ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি বডি। সো আমাদের জন্য ফর্মাল ফন্ট যেটা বা স্ট্যান্ডার্ড ফন্ট যেটা সেটা হচ্ছে কি টাইমস নিউ রোমান। সো যে কোনো লেখাটাকে সিলেক্ট করে আমরা এক পাশে যে তীর চিহ্ন আছে তীর চিহ্ন ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল পাবো। সো এখান থেকে যদি আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করি তাহলে এটা এই ফরম্যাটে আসবে। এছাড়াও যদি আমরা এগুলাকে চেঞ্জ করতে চাই তখন আমরা যে কোনো ফর্মে এটা চেঞ্জ করতে পারবো। তো এই যে কোনো ফর্মে আমরা যখন চেঞ্জ করব তখন এটার পরিবর্তন দেখতে পাবো। আলজেরিয়ান একটা ফন্ট, সো যেটা ফন্টটা দেখতে এমন। দেন হচ্ছে আহরণী একটা ফন্ট। সো স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। তবে চাইলে আপনারা ডিজাইন বা যে কোনো কাজের জন্য বা যে কোনো ইস্যুর জন্য আপনারা যে কোনো ফন্ট চুজ করতে পারেন। এবার আমরা যাব ফন্ট সাইজে। যে এটা একটা ফন্ট সাইজ বা এটা কত সাইজ পর্যন্ত বড় হতে পারে। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো সাইজে বড় করতে পারি। সো আমরা এই যে ফন্টটা 12তে 14, 20, 30, 48 যে কোনো সাইজে বড় করতে পারবো। কিন্তু এটা স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 12। ওকে, আমরা এখন এই যে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে সেভ করব। এটা হচ্ছে একটা শূন্য ডকুমেন্ট বা এই ডকুমেন্টে আগে ছিল না, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা এটাকে সেভ করব। এটাকে সেভ করার জন্য প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর ঠিক একটা ডায়ালগ বক্স আসবে, সেভ অ্যাজ ডায়ালগ বক্স। এই বক্সের মাধ্যমে আমরা কি করব, আমরা ফাইলটাকে বা এই ডকুমেন্টটাকে কোথায় রাখতে চাচ্ছি। যদি আমরা ডেস্কটপে রাখতে চাই ডেস্কটপ সিলেক্ট করব, যদি ডকুমেন্টে রাখতে চাই ডকুমেন্ট সিলেক্ট করব, যদি ডাউনলোডে রাখতে চাই ডাউনলোডে সিলেক্ট করব, মিউজিকে রাখতে চাইলে মিউজিকে সিলেক্ট করব, বা যদি আমাদের হার্ড ডিস্কের কোনো পার্টিশনের ভিতরে কোনো ফোল্ডারের মধ্যে রাখতে চাই সেই লোকেশনটা সিলেক্ট করব। ওকে, আমি আপাতত এটাকে ডেস্কটপে সিলেক্ট করতেছি এবং আমি একটা ফাইল নাম দিচ্ছি ড্রিম আইটি নামে আমি এটাকে সেভ করছি। ওকে, ফাইলের নাম দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমরা এদিকে দেখতে পাচ্ছি এদিকেও চেঞ্জ হচ্ছে। আগে যেখানে ডকুমেন্ট অন লেখা ছিল এখন সেখানে টাইটেল হিসেবে ড্রিম আইটির নাম আছে। এটা হচ্ছে একটা এক্সিস্টিং ডকুমেন্ট। এখন এটা আমাদের কম্পিউটারের ডেস্কটপে আছে, যেটা হচ্ছে ড্রিম আইটি এই ডকুমেন্টটা। সো এই ডকুমেন্টটা আমরা ওপেন করব। ওপেন করলে আমরা ডকুমেন্টটা দেখতে পারবো। এবং সেভ অ্যাজ এর কাজটা কি? সেভ অ্যাজ এর কাজটা হচ্ছে যে এই যে একটা এক্সিস্টিং ডকুমেন্ট, আমি চাচ্ছি এক্সিস্টিং ডকুমেন্টের নাম প্লাস লোকেশন চেঞ্জ করার জন্য, সেটা আমরা বাইরে থেকে কপি পেস্টের মাধ্যমে করতে পারি। তো এখান থেকে এক্সিস্টিং করার সিস্টেমটা হচ্ছে সেভ অ্যাজ সিস্টেম। সেভ অ্যাজ সিস্টেম হচ্ছে জাস্ট অফিস বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এ ক্লিক করলে আমরা এটাকে নতুন নাম যেমন ড্রিম আইটি 2-3 দিয়ে সেভ করতে পারি, বা এর ক্ষেত্রে আমরা লোকেশনও চেঞ্জ করতে পারি, বা এটা আমরা হার্ড ডিস্কের কোনো ড্রাইভে রাখতে পারি। আপাতত আমরা ডেস্কটপেই রাখলাম দেখার সুবিধার জন্য। সো আমরা এটাকে সেভ করলাম। সেভ করে এখন আমরা দেখি আমাদের ডেস্কটপে আগের হচ্ছে ড্রিম আইটি আর এখন হচ্ছে ড্রিম আইটি ইনস্টিটিউট। সো আমরা নতুন একটা সেভ করার জন্য, নতুন করে সেভ করার জন্য আমরা কি করব, সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করব।
বেসিক কম্পিউটারের প্রথম পর্বের টিউটোরিয়াল এই পর্যন্তই। দ্বিতীয় পর্বের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব দ্বিতীয় পর্বের টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে।